মীন রাশি 2025 সাল কেমন যাবে কিছু বলার নেই। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব যেন আপনাদের পিছনে দৌড়াচ্ছে। মীন রাশি, ইটস ভেরি ভেরি কশাস টাইম ফর ইউ। খুব সতর্কবাণী। অলরেডি কিন্তু বহুদিন ধরে এই 7.5 একটা ঝড় প্রকোপ সুনামির মতো আসে বলছে আপনাদের জীবনে। মিলিয়ে নিন আপনারা মীন রাশি। অবশ্যই হবে। কোথায় হাত দেবেন? সন্তান নিয়ে চিন্তিত আছেন, টেনশনে আছেন, বলুন। না থাকলে আমাকে বলুন। প্রেম, রিলেশনশিপ অসম্ভব, ভালো হওয়া অসম্ভব। থাকবে না, হাজবেন্ড থাকলে দূরেই থাকবে। মিলিয়ে নিন। বাড়ি থাকলে অশান্তি হয়ে যাবে, বাড়ি থাকলে অশান্তি হবে, হাজবেন্ড থাকলে দূরে থাকবে, তবেই ঠিক থাকবে সম্পর্কটা। কাছে থাকলে হবে না। আর কি হতে পারে? আর প্রেম যাদের চলছে তাদেরও অনেক মনোমালিন্য চলবে, স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। এখন ব্যালেন্স করা খুব মুশকিল, পরিষ্কার বলে দিচ্ছি, মেনে নিতে হবে, কিছু করার নেই। আর হ্যাঁ, উপায় বলে দেবো, লাস্টে বলে দেবো, তার আগে আমি ফলগুলো বলে দিই। বাবা মায়ের শরীর অবশ্যই ডেফিনেটলি যত্ন নিতে হবে। নিকট আত্মীয়ের থেকে তাদের শরীরের দিকে নজর রাখতে হবে। নিকট আত্মীয়ের থেকে দূর সংযোগ বোঝায়, নিকট আত্মীয়ের মৃত্যু বোঝায়, দূরে থাকা বোঝায়। সেখানে তাদের ভালো ফল পাওয়া যাবে না। যাকে ভালোবাসেন তার থেকে দূরত্ব বা বিচ্ছেদ বোঝায়। নিকটাত্ম যে কেউ হতে পারে, সে আপনার অবশ্যই কাছের লোক হতে হবে। অবশ্যই মনে ব্যথা, ডিপ্রেশন কিন্তু অনেক দূর অব্দি যাবে। ওষুধ খেতে হতে পারে। যারা চূড়ান্ত সীমায় ডিপ্রেশনে থাকবেন তাদের সাইকোলজিক্যাল মেডিসিন খেতে হবে, কিছু করার নেই। এটাই স্বাভাবিক। না হলে খুব ভালো কাউন্সেলিং করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করতে হবে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হবে। অবশ্যই ভালো গাইডলাইন দিতে হবে, ভালো স্টোন নিতে হবে। আমি স্টোন বলে দিতে পারি, খুব ভালো কাজ হবে কিনা সেটা দেখে নিতে হবে। আপনাদের জন্য মুক্ত এবং মুন স্টোন এগুলো ভালো হতে পারে। আপনাদের জন্য পোখরাজ, এটাও ভালো স্টোন। পোখরাজ ভালো হতে হবে, সিট্রিন ভালো হতে পারে, এগুলো ভালো স্টোন আপনাদের জন্য। টোপ্যাজ, ইয়েলো টোপ্যাজ, এটা ভালো হতে পারে। সুতরাং সিট্রিন এটাও খুব ভালো। আপনারা দেখবেন এই ধরনের রং, যাতে হলুদ, সাদা, এই ধরনের রং যদি আপনারা ব্যবহার করেন আপনাদের অনেক বেশি এনার্জাইজ হবে। লাল, সাদা এবং হলুদ এটা আপনাদের জন্য ভালো। পিঙ্ক রং অর্থাৎ গোলাপি, রোজকচ আপনাদের জন্য ভালো হবে অবশ্যই। যদি কিনা মন্ত্র জপ করতে হয় অবশ্যই করে ওম গ্রাগ রিং রং স গুরুবে নমঃ, এবং অবশ্যই ওম ব্রিং বৃহস্পতায় নমঃ, ওম দেবরাঞ্চ ঋষণাঞ্চ গুরু কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম তিলকেশম তাং নমামি বৃহস্পতি। এই মন্ত্রে জপ করলে আপনাদের সারা বছরের যে বাধাগুলো সেগুলো বৃহস্পতি দূর করে দেবে। কারণ মীন লগ্ন বা রাশির অধিপতি দেবতা নয়, অধিপতি গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, এটা মনে রাখবেন। মীন রাশি হচ্ছে দ্বৈত রাশি এবং জল রাশি। জল রাশি যেমন জলের মতো কোমল, সফট, খুব সফট হার্টেড, এবং দ্বৈত রাশি হওয়ার জন্য খুব দ্বিধা দ্বন্দ্ব থাকে, কনফিউশন বেশি থাকে। ধোকা পাওয়ার খুব সম্ভাবনা, সম্পর্কে ধোকা, টাকা পয়সা ধোকা, মেরে দেওয়ার যোগ। টাকা পয়সা কিছু করার নেই, যেগুলো সত্যি সেগুলো শুনতে হবে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, রেমেডি দিতে হবে, মন্ত্র জপ করতে হবে, কালারগুলো মেনটেন করবে, যেগুলো বললাম সাদা, হলুদ, লাল কালার, এগুলো ভালো হবে অবশ্যই। 3, 12, 21, 30 ভালো হতে পারে। 2 অবশ্যই 2 নাম্বারটা ভালো হবে। 2 এর যে নাম্বার 2, 11, 20, 29 সেগুলো অবশ্যই আপনাদের জন্য ভালো হতে পারে। আর অবশ্যই যে স্টোনগুলো বললাম, মুক্ত, মুন স্টোন, পোখরাজ এবং অবশ্যই সিট্রিন, এই ধরনের গুলো অবশ্যই ভালো হতে পারে। ইয়েলো টোপাসটা ভালো হতে পারে, সেইটা খেয়াল রাখবেন। কোনো রকম সমস্যা হলে আমাদের ইউটিউবে মেসেজ করতে ভুলবেন না, অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর অবশ্যই আমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। নমস্কার।